রাত প্রায় ৩টে। শহরের অর্ধেক আলো নিভে গেছে, বাকি অর্ধেক আলো লালচে নিয়নে জ্বলছে। একটা কালো গাড়ি থামে নদীর ধারের পুরনো গুদামে। গাড়ি থেকে নামে লম্বা, কালো কোট পরা এক তরুণ, আদিত্য খান। চোখে ঠান্ডা দৃষ্টি, বাম ভ্রুর কাছে পুরনো কাটা দাগ, গ্লাভস হাতে সবসময় প্রস্তুত থাকে। সামনে দাঁড়ানো ১৫-১৬ জন মানুষ তার দিকে তাকিয়ে থাকে, কারো হাতে বন্দুক, কারো চোখে ভয়। আদিত্য ধীরে ধীরে বলে ওঠে, এই শহরে কার রক্ত বইবে সেটা আমি ঠিক করি। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, শুধু বরফের মতো ঠান্ডা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই তাকে ২৮ বছর বয়সে বানিয়েছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ডন। অতীতের ছায়া। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল গ্যাংস্টারের হাতে। তখন তার বয়স মাত্র ১২। একজন বৃদ্ধ লোক, গুরু সাহেব, তাকে আশ্রয় দিয়েছিলেন, খাওয়াতেন, পড়াশোনা শেখাতেন। কিন্তু অভাব আর ক্ষুধা তাকে ঠেলে দেয় অপরাধ জগতে। প্রথমবার বন্দুক হাতে নিয়েছিল ১৫ বছর বয়সে, তখনও তার চোখ কাঁপছিল। আজ সেই হাত এতটাই শক্ত, শত্রুর চোখে চোখ রেখে ট্রিগার টিপতে তার ১ সেকেন্ডও লাগে না। বর্তমান। গুদামের ভেতরে দাঁড়িয়ে আছে রাকিব, তার ডান হাত। মোটা গলায় বলে ওঠে, ভাই, শত্রুরা আজ রাতেই চালান নামাচ্ছে। আপনি যদি বলেন, আমরা খেলা শুরু করি। আদিত্য ঠান্ডা দৃষ্টিতে নদীর দিকে তাকায়। সিগারেট ধরায় না, শুধু হাতে কালো গ্লাভসটা ঠিক করে। তারপর ধীরে বলে, খেলা নয়, যুদ্ধ হবে, আর যুদ্ধটা হবে শেষ। একাকিত্ব। সবার সামনে শক্ত, কিন্তু একা হলে অন্য মানুষ। রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। শহরের আলো দেখে মনে মনে ভাবে, আমি কি সত্যিই রাজা, নাকি বন্দী? যদি মা আজ বেঁচে থাকতেন, আমাকে দেখে কি বলতেন? আদিত্যের কাছে ক্ষমতা আছে, টাকা আছে, সেনা আছে, কিন্তু একটিই নেই, মনের শান্তি। এই অধ্যায়ে আমরা বুঝি, আদিত্য শুধুই এক মাফিয়া নয়, ভেতরে ভাঙা এক মানুষ, যার জীবনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে রক্ত, ক্ষতি আর নিঃসঙ্গতা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।